আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বৃত্তাকার বা গোলাকার একটি জায়গাতে কত শতাংশ বা কত ডেসিমেল কিংবা কত কাঠা জায়গা আছে সেটা কিভাবে নির্ণয় করবেন সেটাই আমি দেখাবো। তো এখানে দুটো আমি চিত্র আঁকছি, এটা একটা, এটা একটা। যদি জায়গাটা যদি সুষম গোলাকার হয় বা সুষম যদি বৃত্তাকার হয়, তাহলে আমি যে কাজটা করব সেটা জাস্ট মাঝখান বরাবর আমি ফিতা ধরে মাপ দেব। ঠিক আছে, এটাকে বলা হয় বৃত্তাকার হলে এটাকে বলা হয় ব্যাস। তেস মাঝখান বরাবর মাপ দেওয়ার পরে আমি 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, সাপোজ ধরি মাঝখান বরাবর মাপ দরকার দিয়ে আমি এটাকে 40 ফুট জায়গা পাইছি। তারপরে জাস্ট আমি 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, 2 দ্বারা ভাগ করলে অর্থাৎ এখান থেকে এইটুকু যদি হয় 40, তাহলে অর্ধেকটুকু কতটুকু হবে? এটা হবে 20। আর এই 20 মানে কি? আর বা বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এটি হলো সুষম বৃত্তাকার জমির ব্যাসার্ধ আমি কিভাবে নির্ণয় করলাম। তারপরে আমি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার। আর এর মান যদি বসাই দিই তাহলে কিন্তু সুষম বৃত্তাকার জমির ক্ষেত্রফল বেরো আসবে। কিন্তু জমিটা যদি সুষম বৃত্তাকার না হয় তাহলে কিভাবে নির্ণয় করব? তো এখানে আমি দ্বিতীয় একটা চিত্র আঁকছি, এটা কিন্তু সুষম না, চারদিকে সমান না। তো এই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, আমি জমিটাকে কয়েকটা অংশে ভাগ করে নেব। ঠিক আছে, আমি কয়েকটা অংশে ভাগ করে নেই। সাপোজ এই একটা পার্ট, ঠিক আছে, আমি কয়েকটা অংশে ভাগ করে নিলাম। তো আমি এগুলোর নাম দিই। সাপোজ ধরি এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, দরকার নেই। তো আমি 4টা করছি। তো এটার আমি ব্যাসার্ধ বের করার জন্য সাপোজ ধরি আমি প্রথম হচ্ছে এটা নির্ণয় করব, এ বাহুটা নির্ণয় করব। ঠিক আছে, ধরি এ বাহুর দৈর্ঘ্য আছে 40। তারপরে মাপ দেবো হচ্ছে বি, এখান থেকে এই পর্যন্ত মাপ দেবো। এটা সাপোজ ধরি আছে আমার 43। তারপরে আমি সি, এটার মাপ দেব, এটা সাপোজ ধরি আছে 42। তারপরে ডি, এইটা থেকে এখান থেকে সাপোজ ধরি এটা আছে 41। তারপরে আমি যে কয়টা বাহুর মাপ দিছি, যেমন 1 2 3 4, 4টা বাহুর মাপ দিছি, তো 4 দ্বারা ভাগ করব। ঠিক আছে, মানে ওগুলো যোগ করি, 40 প্লাস 43 প্লাস 42 প্লাস 41, তো টোটাল আসতেছে কত? 163 ডিভাইডেড 4 বা 4, তোমার বের হচ্ছে কত? 41.5। তো এটা কিন্তু জমির কিন্তু এটা কি বের হয়েছে? গড় ব্যাস বের হয়েছে। ঠিক আছে, এই জমিটার গড় ব্যাস বের হয়েছে কত? 41.5। তো এখন ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক। তো আমি 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে কত হয়? 41.5 ভাগ 2, তাহলে 20.75 ফুট। এটা অর্থাৎ আর এর মান। ঠিক আছে, অর্থাৎ এই বৃত্তাকার জমির হচ্ছে ব্যাসার্ধ, গড় ব্যাসার্ধ কত? আর 20.75। এখন আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। তো এখন পাই সমান কত জানি? 3.1416 গুণন আর এর মান কত বেরিয়েছে? 20.75 স্কোয়ার। তাহলে 20.75 গুণন 20.75,
3.1416 গুণন 430.56 গুণন 3.1416। আমার টোটাল কত বের হয়েছে? 1352.65 বর্গ ফুট। অর্থাৎ এই বৃত্তাকারের জায়গাতে 1352.65 বর্গ ফুট জায়গা আছে। আমি এখন বের করব এখানে বর্গ ফুট না, এখানে কত শতাংশ জায়গা আছে। আমি শতাংশ হিসাবটা নিয়ে আসবো, ঠিক আছে? তো আমরা জানি (435.55 বর্গ ফুট সমান 1%, ঠিক আছে? এটা আমি আগের ভিডিওতে দেখাইছি এককগুলো কিভাবে বের করতে হয়। সুতরাং আমি লিখতে পারি 1 বর্গ ফুট সমান 1/435 পয়েন্ট এত শতাংশ। সুতরাং আর কত বের হয়েছে? এটা 1352.65 বর্গ ফুট। তাহলে 1352.65 বর্গ ফুট সমান কত? যদি আমি ভাগ করি 435.55 আর কতটুকু বেরোয়? 3.10 এত শতাংশ, ঠিক আছে? অর্থাৎ এখানে জায়গা আছে কতটুকু? 3.10 শতাংশ। যদি আমি কাঠাতে নিতে চাই, তাহলে যদি বলি এখানে কত কাঠা জায়গা আছে, তাহলে এটা কিভাবে বের করব? তা আমি কাঠাতে দেখাই। এবার আমরা জানি 1.65 শতাংশ সমান 1 কাঠা জায়গা। সুতরাং 1 শতাংশ সমান 1/1.65 কাঠা। সুতরাং আমার কত শতাংশ বেরিয়েছে? 3.10 শতাংশ সমান কতটুকু হবে? 3.10 ডিভাইডেড 1.65 যদি কাটা দিয়ে হিসাব করি কত বেরোয়? 1.88 কাঠা, ঠিক আছে? অর্থাৎ এখানে শতাংশে আছে 3.10 শতাংশ, আর কাঠা হবে কত? 1.88 কাঠা। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে খুব সহজেই যে কোনো বৃত্তাকার বা গোলাকার যদি জায়গা থাকে, তো এইভাবে কিন্তু খুব সহজেই জায়গাগুলোর পরিমাপ নির্ণয় করা যায়। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।